সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ইদ জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা সদ সালে তাআত বেরিয়া। গেলে খুশবু ইদার হাম্মান রোজে, রসিদা দস্তে মাহবুবে বাদস্তান। খোদ বাখোদ মাওলানা রুমি নাশো, তা গোলামে শামসুদ্দিজি নাশো। এই আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, তার গুরুত্ব পুরুষের। আপনারা জানেন, ইচ্ছা কইরা কেউ যদি জামাত ছেড়ে দেয়, কোন কোন ইমামদের মতে তার নামাজই হবে না। আর আমাদের ইমামের মতে নামাজ হবে, তবে মাকরু তাহরিমা গুনাহ হবে। নামাজের জামাতের ব্যাপারে আপনারা জানেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবে গুমান বলছিলেন, বাচ্চারা এবং মহিলারা যদি ঘরে না থাকতো, যারা জামাতে নামাজ পড়তে আসে না, তাদের ঘর বাড়ি জ্বালাইয়া দেওয়ার জন্য আমি বলতাম। এত বড় কঠিন হুকুম নামাজে, পুরুষের জামাতে নামাজ পড়া, তা আল্লাহ কবুল করছে। আপনাদের এলাকায় আল্লাহর ঘর, দুনিয়ার ভিতরে উত্তম মসজিদ, আল্লাহ এখানে আপনাদের এলাকাবাসীর জন্য এটা খুশ নসিব না? তাই মসজিদের সবচেয়ে বড় খেদমত, মসজিদের সবচেয়ে আহমিয়া, মসজিদের মূল উদ্দেশ্য হল মসজিদে মুসল্লি আসবে, নামাজ পড়বে। অনেক সময় দেখা যায় মসজিদ বানায় রাখে ঠিক, অনেক কমিটির ভিতরেও যারা থাকে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজে আসে না। এটা কিন্তু কপাল মন্দ, খারাপ কথা, ঠিক না? তা যাই হোক, কথা বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ বলছি। আকলমন্দ ইশারা বাস্তাস্ত, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। দুনিয়ার ভিতরে আমাদের চলতে হলে সেখানে পুঁজি, টাকা, সম্পদ দরকার, ঠিক না? আর আখিরাতের পথ চলতে হইলে সেখানে নেকির পুঁজি দরকার। আমি যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, কুরআনুল কারীম, যেই কিতাবের ব্যাপারে নাজেল হওয়ার পর থেকে এই 1450 বছরের বেশি সময় যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত পণ্ডিত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বর্তমানে আছে, আজ পর্যন্ত কেউ কোনো ভুল বের করতে পারে নাই। বরঞ্চ দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যার শুরুতে চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যালিকাল কিতাব লা রাইবা। এই যে কিতাব, দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। বহুত জ্ঞানী, পণ্ডিত, বৈজ্ঞানিক, তারা কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে, কিন্তু ভুল বের করতে পারে নাই। বরঞ্চ কুরআনুল কারীমের ভিতরে যা যা বলছে, তারা আবিষ্কার করে মিলিয়ে দেখছে, সব 100 ভাগ সব মিলে গেছে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরুভূমিতে জন্মগ্রহণ করছিলেন, পাথর বালি, আশেপাশে কোনো পানিও নেই, নদীও নেই, খাল নেই, বিল নেই। সমুদ্র তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই নেয়, কথা বোঝেন নাই? সেই সমুদ্র সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আয়াত আসছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান।
বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছে সব 100 মিলে গেছে। কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আল্লাহ আলোচনা করছে, বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে যখন রিসার্চ করছে দেখে কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আল্লাহ যা বলছে হুবহু সেটা মিলে গেছে। এইভাবে যত কিছু দুনিয়ার আপনি বলবেন। কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছেন দেখে কোরআনুল কারীম আল্লাহ মৌবুসি সম্পর্কে যা যা বলছে রিসার্চের পরে দেখে 100% সব মিলে গেছে। এক কথায় আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত এই যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাযিল করছে, একটা অক্ষরও আজ পর্যন্ত কেউ পরিবর্তন করার মতো ভুল সাহস পাইছে? তাহলে কোরআনুল কারীম সত্য, কথা ঠিক কিনা? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, ওই কোরআনুল কারীম থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করি আপনাদের সামনে। প্রথম বলছি, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে উঠাবে, উঠাবার পরে তাদের আমল নামা, আমল মানে কাজ, তারা যে দুনিয়া থাকা অবস্থায় যে কাজগুলো করছে এই কাজগুলো আমল নামার মিজান দাঁড়িপাল্লাই দিয়ে ওজন দেবে। যেই কাজটা নেক হবে, নেক মানে কি? ভালো ভালো ভালো, কথা ঠিক কিনা? সেই ভালো কাজের পাল্লা যদি আপনার ভারী হয় আর গুনার পাল্লা যদি হালকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদের জন্য এমন মেহমানখানা আমি তৈরি করছি, যেই মেহমানখানায় এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিতে গিয়ে বলছেন যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখেনি, তার চেয়েও সুন্দর। এত সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এইরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম 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 সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর বেহেশত এমন এক মেহমানখানা জায়গা আল্লাহ বানাইছে, একবার আল্লাহ যাকে ওখানে জায়গা দেবেন, স্থান দেবেন, ঢুকাবেন, আর কোনদিন বের করা হবে না। কিন্তু বেহেশতে ঢুকতে হলে কি লাগবে বলুন না? এই নেক আমলের সঙ্গে অন্য আয়াতে কিন্তু আছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল। তাই নেক আমল কাজে লাগার জন্য ঈমান প্রথম শর্ত। ঈমান থাকবে তো আপনার নেক আমল কাজে লাগবে। নেক মানে ভালো কাজ, সত্য কথা বলা। কি কাজ? ভালো কাজ। অনেক হিন্দু আছে না সত্য কথা বলে, আসতে পারে। অনেক বিজেপি আছে না সত্য কথা বলে, তাহলে এই জন্য সে বেহেশতে যাবে? কারণ কি? ঈমান। তাহলে ঈমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো কি নাই। এই জন্য দেখবেন অনেকে বলে সৎ লোকের শাসন চাই, কোরআনী আইন চাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন স্লোগানটা ভুল। সৎ লোক তো একটা হিন্দু হতে পারে, একজন খ্রিস্টান হতে পারে, একটা অন্য জাতীয় হতে পারে না। আল্লাহ ভীরু লোকের শাসন চাই, কোরআন কারীমের নীতি আদর্শ বাস্তবায়ন চাই। কথা ঠিক কি? তাহলে ঈমান লাগবে, কথা ঠিক কিনা? আর পরবর্তীতে আমি যে বলছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে উঠাইয়া তাদের আমল নামা দাঁড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার হয়ে
যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এত বড় ভয়াবহ, এত বড় কঠিন শাস্তি, যেই ভয়াবহ শাস্তির জায়গা কেউ দেখে নাই, শোনে নাই, কল্পনাও করে নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এখন আমরা এখানে যারা আসছি, মুসলমান ইমানদার, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনছি না, তাহলে এই আয়াত মানা লাগবে না? তাহলে নেকের পাল্লা কি করা লাগবে? আর গুনার পাল্লা হালকা করা লাগবে। কথা ঠিক কিনা? এখন নেক আমল কোনটা, এটা কিন্তু আমাদের জানতে হবে। কথা ঠিক কিনা? শোনেন, বর্তমানে বাংলাদেশের মধ্যেও এক শ্রেণী দেখবেন পীর মুরিদির নামে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হারাম হালাল তমিজ মানে পার্থক্য করা নাই, জুলুম, টাকা পয়সা, ঘুষ সুদ আছে না নাই? এরপরও দেখবেন বেহেশতে যায়। আমি গেছিলাম কাশীনাথপুর মনে করে, পাবনা জেলা। হ্যাঁ, সেখানে একজন পীরের কথা শুনছি, তার কিছু মুরিদ আছে। তারা মারা যাওয়ার পরে কি বলে পীর একটা কাগজ তৈরি করে দিয়েছে, সাজরা নামা না জানি কি, ওইটা যদি কাফনের ভিতরে ঢুকাইয়া তাকে দাফন করে, ওইটাই বলে তার নাজাতের জন্য যথেষ্ট। কথা ঠিক কি? এরকম বাংলাদেশে আছে না, অনেক আছে না, অভাব নাই। তারাও তো বলে যে আমাদের সঙ্গে জড়াই থাকলে তোমরা এই চিরস্থায়ী বেহেশতে জান্নাতে যাইতে পারবা, বলে না? না বলে না? বলে তো। আসলে নেক আমল কোনটা আর খারাপ আমল কোনটা, এইটা আমাদের জানতে চিনতে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি সবাই পড়েন না? নামাজে পড়েন কি পড়েন না? আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, ঠিক কিনা? এখন সিরাতাল মুস্তাকিম কোনটা, মানে বেহেশতের রাস্তা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এখন আল্লাহর নেয়ামত কাদের উপর বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিচয় অন্য আয়াতের ভিতরে দেয়। কি দেয়? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছে। কাদের উপর এমন নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপর, সিদ্দিকীনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার সালিহিন বান্দাদের উপরে, এদের উপর আল্লাহ কি হয়েছে? নেয়ামত বর্ষিত হয়েছে। এখন কোনটা নেক আমল? এখন আমাদের দেখতে হবে নবীদের আমল। কাদের আমল? বলেন সিদ্দিকীনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল, এবং তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত সালিহিনদের আমল। আমল মানে এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, অনেকে বলতে পারেন হুজুর
সাহাবায়ে কেরামদের আমল কোনটা, সুহাবায়ে কেরামদের আমল কোনটা, হুজুর সিদ্দিকীনদের আমল কোনটা, কেমনে বুঝবো? এই ধারাবাহিকতা রক্ষার জন্যই সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা আল্লাহ রসুলকে স্বচক্ষে দেখছে এবং ঈমান আনছে, এবং স্বচক্ষে দেখে ঈমান আনিয়া ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন, কি হিসেবে আসছেন? আল্লাহ রসুল বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে ওস্তাদ হিসাবে। কি হিসাবে? এই জন্য আল্লাহ রসুল দুনিয়ায় কোন শিক্ষকের কাছে পড়ছেন না, পড়ছে না। তাইলে তার শিক্ষক ছিল কে? আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিম, আমার শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। আচ্ছা, তাহলে আল্লাহ শিক্ষা দিয়েছেন তার রসুলকে, আল্লাহর রসুল আসছেন উস্তাদ হিসাবে, এখন তার ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। এখন সাহাবায়ে কেরামদের যে আমল, এটা আল্লাহ রসুল বেহেশতে যাওয়ার জন্য সরাসরি তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করছে। কথা ঠিক? এখন সাহাবায়ে কেরামরা এখন আছে? কথা কয়। তাহলে এখন ধারাবাহিক এই আমলটা আমরা শিখবো কিভাবে? বলে তাদের কাছে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে তাদেরকে বলা হয় তাবিঈন। তাদেরকে বলে কি? এই যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে তাদেরকে বলা হয় তাবিঈন, এবং তাবিদেরকে যারা দেখে আমল করছে তাদেরকে বলা হয় তাবিঈন। কথা ঠিক কিনা? এখন তাদের থেকে ধারাবাহিক ভাবে কিয়ামত পর্যন্ত সিলসিলাওয়ারি এই নিয়ম অনুযায়ী যারা চলবে এবং যারা আমল করবে, সেই আমলটাই হলো নেক আমল। কথা ঠিক কিনা? এখন সাহাবায়ে কেরাম কি আমল করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ করছেন, এইটা আমাদের কাছে হাদিস যে আসে নাই? কথা বলে না। কোরআনুল কারীম আমাদের কাছে আসছে না? তাহলে কোরআনুল কারীম এবং হাদিস আমাদের কাছে সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করলে থাকবে। কথা ঠিক কিনা? শোনেন, হযরত এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, আমাদের আম্মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কথা ঠিক না? ঠিক। তাকে যাই একজন জিজ্ঞেস করছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, আমল কি ছিল? তখন তিনি ধমকের সুরে, ধমক, তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? বলে কোরআনুল কারীম তো পড়ছি। তখন তিনি বলছেন খুলুকুহুল কোরআন, পুরো 30 পারা কোরআনুল কারীম হলো আল্লাহ রাসূলের আমল, চরিত্র। কথা ঠিক না? ঠিক। তাহলে এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলের মা বোনরা যারা শুনতেছেন, ইচ্ছা করলেই যেরকম সেরকম ইচ্ছা আমল করলে সেটা কিন্তু নেক আমলের ভিতরে পড়বে না। আমলটা হইতে হবে সাহাবায়ে কেরামদের নমুনায়। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, চিত্ত বিনোদন, নফসের খোরাকি, এটা তো সবাইরই মন চায়। চায় কি চায় না? শোনেন, মানুষের এত সম্মান কেন? আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ কারা? আমরা মানুষ। কথা ঠিক? ওদিকে দেখবেন দুনিয়ার হাইসিয়াতে, দুনিয়ার দিক থেকে আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন, দেখবেন সর্বদিক থেকে কিন্তু মানুষ কিন্তু দুর্বল। মানুষ কি দুর্বল, কিন্তু আল্লাহ ঘোষণা করছেন সর্বশ্রেষ্ঠ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন না? আচ্ছা,
আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুকাত সৃষ্টি করছেন না? আচ্ছা, ফেরেশতাদের ভিতরে কোন খারাপ কাজ করার মতো কোন চাহিদা আছে? হ্যাঁ, নাই। কেন? আল্লাহ বানাইছি ওইভাবে, আল্লাহ ওইভাবে তাদের তৈরি করছে, পুরো খারাপ কাজের দিকে তাদের তেল মন ঝুঁকবে না। তাহলে খারাপ কোন রিপু তাদের ভিতরে কি নাই। আচ্ছা, তাহলে তাদের 24 ঘন্টাই আল্লাহর ইবাদতে লিপ্ত, কথা ঠিক? পশু পাখি আল্লাহ বানাইছে। আচ্ছা, পশুদের ভিতরে কোনো ভালো আমল আছে? ভালো আমল বুঝছে? সব উল্টে ফুলটে না। কোন গরুর কাছে কোন মাকে ডা, নানিকে ডা, দাদিকে ডা, কোনো বাদ বিচার আছে? তাহলে ওদের কাজকর্ম কোন ফসল খাইতে হইবে, কোনটা খাইবে না, এই কোনো বাদ বিচার আছে? তাহলে ওদের কোনো কি নাই, নিয়মতান্ত্রিকতা নাই। ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ আমল করা কি নাই, তবিয়ত চরিত্র নাই। আর পশুদের ভিতরে কোনো ভালো কাজ করার মতো চরিত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে দুইটা চরিত্র। কয় চরিত্র? এই মানুষ ভালো কাজ করলে করতে পারে না, অর্থাৎ ভালো কাজ করারও কি শক্তি আছে, আবার খারাপ কাজ করারও শক্তি আছে। এখন আমার ভাইদেরকে বলবো, যে নাকি খারাপ কাজটাকে দমন রাখা ভালো কাজটা করতে পারবে, সে ফেরেশতার চেয়েও সম্মানিত হবে। তারা ফেরেশতার ভিতরে খারাপ কাজ করার তো সেই শক্তিটা নাই, কিন্তু মানুষের ভিতরে আছে। থাকার পরেও খারাপ কাজ চাইয়া তার ভালো কাজ করতে কষ্ট করা লাগে নাই, পরীক্ষা দেওয়া লাগে নাই, ঘাম ছুটে যায় নাই। তাইলে কষ্ট কইরে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা মূল্য বেশি না? আর ওই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা বিদেশে যায়, ডক্টরের সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটের মূল্য আর পড়তে পড়তে চুল ফুরিয়ে যায়, ওই মূল্য কি এক? না। তাইলে বুঝতে হবে যে এখানে ফেরেশতাদের এই খারাপ চরিত্র নাই, মানুষের ভিতরে ছিল। থাকার পরেও সেইটাকে যেহেতু জেহাদের মাধ্যমে সেটাকে বাদ দিয়া সে ভালো চরিত্রটাকে অবলম্বন করছে, যার কারণে তার সম্মান বেশি। মানুষের ভিতরে ভালো চরিত্র আছে, কিন্তু ওইটাকে বাদ দিয়া যে খারাপ চরিত্র অবলম্বন করবে, যেহেতু পশুর ভিতরে ভালো চরিত্র ছিল না, শুধু খারাপ চরিত্র, তাহলে যেই মানুষটা ভালো চরিত্র বাদ দিয়া পশুর চরিত্র অবলম্বন করবে, সেই মানুষটা পশুর চেয়েও খারাপ হবে। আমি বলি না, আল্লাহই বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ। বারবার মাইকে মোড়ায় কেনা, একটু বাড়ায় দেখা। একটা নিয়ম, ভিতরের শব্দটা এই পাশ সহ একরকমের করিয়ে দাও, পিছনে শব্দ বেশি, এখানে কম, তাইলে শব্দ কিন্তু খারাপ শুনাইবে। তাহলে যেই কথা বলতে চাইছিলাম, এখন আমরা যারা মানুষ, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, কি আমরা কি চিরস্থায়ী শান্তির জায়গা মেহমানখানা বেহেশতে যাইতে চাই না? আসতে কয় দেয় বলেন চাই, কি চান তো? তাইলে যদি চান, তাইলে কি আমল বাড়ানো লাগবে? আবার কোন? এখন এই নেক আমল বাড়াইতে তো আমাদের সবাই মন চায়, চাই কি চায় না? কিন্তু এরপরেও কিন্তু আমরা অনেকে পারি না। অনেকে কি এই পারার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে হুকুম করছেন যে তোমরা নেক আমল যদি বাড়াইতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সবাই বলেন সুবহানাল্লাহ।